গাছের টাটকা একটা এঁচড় পারলাম। আজকে এই এঁচড় দিয়ে হবে সুন্দর একটা রেসিপি। এই গাছটা যে দেখছেন না, অনেক এঁচড় হয়নি, কয়েকটা এঁচড় হয়েছিল। কয়েকটা এঁচড় আমরা পেরে খেয়ে নিয়েছিলাম রান্না করে। আর এই দেখুন একটা ছোট আছে, এইটা এখন বড় হতে একটু দেরি হবে। আজকে মৃদুলা সংসারে হবে এঁচড় দিয়ে চিকেন কষা। এই এঁচড় চিকেনের জন্য এই চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাখা আছে। এই চিকেনের মধ্যে কি কি মশলা দেবো দেখুন। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, টক দই, রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এটা আদা বাটা 2 চামচ, আর এটা আছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা 2 চামচ আছে। অল্প একটু কাঁচা সরষের তেল, এরপর মাখিয়ে নেব। এই চিকেনটা মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেল। এই চিকেনটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। তার ফাঁকে এঁচড়টাকে কেটে নেব। এই আটাগুলো একটু জলের মধ্যে ধুয়ে নেব। এঁচড়টা কাটা হয়ে গেছে, এরপর রান্না করব। এই এঁচড়গুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। আর এই জলেতে কি কি দিচ্ছি দেখুন। এই জলের মধ্যে দেব নুন, হলুদ গুঁড়ো, আর দেবো 4টে এলাচ, 1 টুকরো দারচিনি। এটা যে এঁচড়ের যে নিজস্ব গন্ধটা, সেই গন্ধটা থাকবে না। এরপর কেটে রাখা এঁচড়গুলো সব দিয়ে দেবো। এরপর ঢাকা দিয়ে দেবো। এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এই এঁচড় খুব বেশি সিদ্ধ করব না, আবার চিকেনের সাথে হবে তো, তাই নামিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা এঁচড়গুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এঁচড়গুলো দেবো। এঁচড়টা ভাজা হয়ে গেছে, এরপর ঢেলে নেব। এরপর মশলা বানাবো। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো ছোট তেজপাতা, গোটা জিরে, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, অল্প করে চিনি দেবো। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, অল্প নুন, কেটে রাখা টমেটো, টমেটো পেঁয়াজ নরম হয়ে গেছে। এর মধ্যে বেটে রাখা আছে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
রসুনের গন্ধ চলে গেছে, এরপর ম্যারিনেট করা চিকেনটা দেব। এই মশলা বাটিতে অল্প করে জল দেবো। এরপর এই চিকেনটা আমি কষতে থাকবো। চিকেনটা আমি এখন কষাতে থাকবো, এর মধ্যে জল দেব না। চিকেনটা কত সুন্দর কালার হয়েছে দেখুন। চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, এরপর ভেজে রাখা এঁচড় দেবো। এবার এঁচড় আর চিকেন একটু কষিয়ে নেবো। এই চিকেনের মধ্যে আমি জলই দিলাম না। চিকেনের সাথে এঁচড় খুব ভালোভাবে কষানো হয়ে গেল, এর মধ্যে এক বাটি গরম জল দেব। এটা কম আছে 10 মিনিট হবে। কত সুন্দর কালারটা এসেছে দেখুন। আজকে আমার এঁচড় চিকেন হয়ে গেল, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই এঁচড় আর চিকেন এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে। আজকে আমার এঁচড় চিকেন হয়ে গেল, এরপর খেতে দেবো। আজকে এঁচড় চিকেন কষা হয়েছে, গাছের টাটকা এঁচড় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাছের তো খাওয়া তো হলো। হ্যাঁ এঁচড় তো দেখি একবার কালারটা চিকেন দিয়ে করেছো, কালার তো দারুণ একদম। এঁচড় গুলো দেখুন গোটা গোটা আছে। আর দিয়ে না অল্পই থাক, আমি খেয়ে দেখি। কালারফুল একটা রেসিপি, এখন দেখি কেমন হয়েছে না হয়েছে। ভালোই হবে। নর্মালি এঁচড় চিংড়িটা হয়, কিন্তু আমার তো মনে হচ্ছে এটা রেয়ার একটা রেসিপি। হ্যাঁ, এবার দেখি কেমন হয়েছে। ওইটা সরিয়ে দাও দিয়ে। শুরু করা যাক। গরম আছে না? একটু গরম আছে, বেশি গরম নেই। হ্যাঁ, হাত দিয়ে ধরতে পারো তুমি, দেখো। হ্যাঁ আছে, গরম আছে। ও কি সুন্দর কালার হয়েছে গো। এঁচড়টা যা হয়েছে তোমার সিদ্ধ হয়েছে, কিন্তু গোটা গোটা আছে। হ্যাঁ হ্যাঁ,
চিকেনও কিন্তু দারুণ সিদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। আর কি কালারফুল গ্রেভি। শুধু দেখতে কালারফুল নয়, টেস্টেও অতুলনীয়, একদম দারুণ হয়েছে। এইভাবে একবার বানাবেন, রেসিপিটা ফলো করে। এঁচড় দিয়ে চিকেন একবার বানাবেন, দারুণ হবে দেখবেন। আরে তুমি যে এঁচড়টা যে খাচ্ছ, এঁচড়ে কোনো গন্ধ পাচ্ছ? না, এই যে ন্যাচারাল একটা গন্ধ সেটা কিন্তু নেই। তবে তুমি রান্নার রেসিপিতে টিপসটা নিশ্চয়ই দিয়েছো। হ্যাঁ, ওই টিপসটা একটু ফলো করতে হবে। হ্যাঁ, ওই টিপসটা ফলো করবেন। এঁচড়ের গন্ধটা নেই, কিভাবে এঁচড়টাকে সিদ্ধ করা হয়েছে একটু দেখে নেবেন, স্কিপ না করে দেখবেন। খুব দারুণ হয়েছে কিন্তু রেসিপিটা। এই রেসিপিটা একবার বানাবেন, দিয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। চাটপট করে খেয়ে নিয়েছি। দারুণ হয়েছে তোমার আজকে রেসিপি। মৃদুলা সংসারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। লাইক, শেয়ার, কমেন্টসের সাথে সাথে আমাদের এই ভিডিওগুলো পেতে যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও একটু অন করে রাখুন। তাহলে হবে কি, আমরা যখন এই রকমের ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে। তো আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো থাকবেন সবাই। আপনারা সবাই ভালো থাকবেন।